আগের আত্মসহায়ক বলে কথা, তাই চন্দ্রনাথ রথের কোনো কিছুই অজানা ছিল না। সবই ছিল তার নখদর্পণে। তিল তিল করে ফাইলবন্দি করেছিলেন নানা তথ্য। সেই তথ্য যদি ফাঁস হয়ে যায়, সেই ভয়ই কি পরিকল্পনা করে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে? কার দুর্নীতির হদিস ছিল চন্দ্রনাথের ফাইলে? পরিবারের তরফে করা হয়েছে গুরুতর অভিযোগ। বাম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য চন্দ্রনাথ হত্যা রহস্যের কিনারায় মামলা লড়তে রাজি। কিন্তু তার প্রশ্ন, আদেও কি এই হত্যা রহস্যের কিনারা সম্ভব? শুভেন্দু অধিকারীর আগের আত্মসহায়ক থেকে দেহরক্ষীদের হত্যার কিনারা হয়নি কেন? প্রশ্ন তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে কি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হলে রহস্য মৃত্যু অবধারিত? এই নিয়েও সোশ্যাল মাধ্যমে জোর চর্চা। একজন দক্ষ আত্মসহায়ক বলতে যা বোঝায় তাই ছিলেন চন্দ্রনাথ রথ। তাকে পূর্ব পরিকল্পনা করে গুলি করা হয়েছে বলেই অনুমান। স্থানীয় সূত্রে দাবি, বাড়িতে যাতায়াতের কোনো নির্দিষ্ট সময় ছিল না চন্দ্রনাথের। প্রয়োজন অনুসারে বিভিন্ন সময় বাড়ি থেকে বেরোতেন বা বাড়ি ফিরতেন। বুধবার রাতে ওই সময়ে তিনি যে ওই জায়গাতেই থাকবেন সেই সংক্রান্ত নিখুঁত তথ্য দুষ্কৃতীদের কাছেই ছিল। 6 ঘন্টা ধরে 4 চাকার গাড়ি নিয়ে এলাকায় রেকি করা হয়েছিল। কে এই তথ্য দুষ্কৃতীদের দিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রাথমিক সূত্রগুলি জুড়ে পুলিশের অনুমান, তাৎক্ষণিক কোনো ঘটনা প্রেক্ষিতে নয়, অন্তত 1 থেকে 1.5 মাস আগে এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পরিবারে মা, ভাই, ভাইয়ের স্ত্রী ও ছোট ভাইজিকে নিয়ে থাকতেন চন্দ্রনাথ। বাবা 2024 সালে প্রয়াত হন। বর্তমানে কাজের সুবিধার জন্য মধ্যম গ্রামের ভাড়া বাড়িতে থাকতেন চন্দ্রনাথ। ঘটনার পর থেকেই চন্দ্রনাথের পরিবার ও ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে একাধিক গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে। প্রথমত, চন্দ্রনাথের মৃত্যুর পরই তার মা অভিযোগ করেন তার ছেলের ফোনে হুমকি ফোন আসতো। ছেলের ফোনে কথাবার্তা শুনেই আন্দাজ করেছিলেন তিনি কে ফোন করতো চন্দ্রনাথকে। তাদের আরও দাবি, শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করার সুবাদে তৃণমূল সরকারের আমলে বালি চুরি সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপের গুরুত্বপূর্ণ নথি চন্দ্রনাথের কাছেই ছিল। বিজেপি সরকার ক্ষমতায় এলে সেই সমস্ত তথ্য প্রকাশ্যে আসবে, আর প্রকাশ্যে এলে বহু প্রভাবশালী নেতা ও দুষ্কৃতীদের সমস্যায় পড়তে হতে পারত বলে অভিযোগ। প্রমাণ লোপাট করায় হুমকি আসতো চন্দ্রনাথের ফোনে। চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথের দাবি, বিজেপি ক্ষমতায় এসেছে বলেই তার ছেলেকে মরতে হলো। ঘটনার দিন মধ্যম গ্রামে কেন গিয়েছিলেন চন্দ্রনাথ? সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন কোনো কাজের দায়িত্ব পেয়েছিলেন তিনি, আর সেই দায়িত্ব বুঝে নিতেই গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্ম করতেন এই চন্দ্রনাথ। কলকাতার সব কাজও তিনিই সামলাতেন একা হাতে। এটাই বোধহয় তার জীবনে কাল হলো। অন্যদিকে আরও এক সূত্রের দাবি, যেমন 2013-তে মারা যান প্রদীপ ঝা, 2018-তে প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী, 2021-এ পুলক লাহিড়ী এবং 2026-এ চন্দ্রনাথ। এই ন্যারেটিভ ছড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস শুভেন্দুকে এই মৃত্যুর সঙ্গে জড়িয়ে দিতে চাইছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব। এছাড়াও রাজনৈতিক মহলে এই ঘটনায় শুরু হয়েছে গুঞ্জন। তাদের মতে, পুলিশ রিপোর্ট বলছে 2013 সালে প্রদীপ ঝা মারা গিয়েছিলেন অতিরিক্ত মদ্যপানের কারণে। এমনটাই তদন্তে উঠে এসেছে। 2018-তে ফের শুভব্রতর মৃত্যুতে জল খোলা হয়েছিল এবং শুভব্রতকে পুলিশ ব্যারাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল। এই খুনের ঘটনার সময় শুভেন্দু অধিকারী তৃণমূলে। শুরু হয় সিআইডি তদন্ত এবং তদন্ত করে সিআইডি রিপোর্ট পেশ করে যে শুভব্রতর মৃত্যুর আত্মহত্যা ছাড়া আর কিছুই নয়। রাজনৈতিক মহলের একাংশের দাবি, 2018-তে শুভেন্দু ছিলেন তৃণমূলে। 2020-তে বিজেপিতে যোগ দেওয়ার পরেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি। 2026-এ যখন বিজেপি সরকার ক্ষমতায়, নতুন সরকার শপথ নেওয়ার ঠিক 2 দিন আগে চন্দ্রনাথের মুখ চিরকাল বন্ধ করতে কি নৃশংস ঘটনা? কার পাকা ধানে মই দিয়েছিলেন চন্দ্রনাথ? বিজেপি তৃণমূলকে আর তৃণমূল বিজেপিকে দোষ ঠেলছে, কিন্তু আসল সত্যটা কি তা নিয়ে চলছে বিতর্ক। পুলিশ সূত্রে খবর, চন্দ্রনাথ খুনে 7 থেকে 8 দুষ্কৃতী জড়িত। তদন্তকারীদের দাবি, খুনের আগে
হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাবার্তা চালায় দুষ্কৃতীরা। স্থানীয় স্তরে কেউ দুষ্কৃতীদের তথ্য আদান প্রদান করেছে। চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্লু খুঁজতে উত্তরপ্রদেশেও গেছে তদন্তকারী দলের সদস্যরা। চন্দ্রনাথের সঙ্গে গাড়িতে থাকা চালক এখনো হাসপাতালে। তিনি সুস্থ হলে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করছে তদন্তকারী অফিসাররা।